হ্যালো বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো বিরিয়ানি রেসিপি। এর জন্য আমি নিয়ে নিয়েছি চিকেন রান, আর এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, আর এখানে দুটো আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর এখানে মশলা পেস্ট করে নিয়েছি। পেঁয়াজ, রসুন, ধনে, জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে একটা মশলা বানিয়ে নিয়েছি। ঘরোয়াভাবে তৈরি করছি, কিন্তু খেতে ভীষণই মজা হয়। আজকের বিরিয়ানিটি কুকারে রান্না করে দেখাবো আপনাদের। এর জন্য আমি গ্যাসে কুকার বসিয়ে দিয়েছি। কুকার গরম হয়ে গেলে আমি পরিমাণ মতন তেল অ্যাড করে দিয়েছি। তেল গরম হয়ে গেলে আমি তেলের ভিতর অ্যাড করে দিলাম লবণ, হলুদ। সামান্য লবণ হলুদ অ্যাড করে দিয়ে সামান্য লবণ হলুদ অ্যাড করে দিয়েছি। দিয়ে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। এইভাবে যদি আলুটা ভাজেন তাহলে তেল ছিটকে আসে না। এর জন্য আমি এইভাবেই আলুটা ভাজি প্রায় সময়। দেখুন, আমি আলুটা একটু লাল লাল করে ভেজে উঠিয়ে নেব। আমার আলুটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। ঘরোয়াভাবে সিম্পলভাবে তৈরি করেছি এই বিরিয়ানিটি, কিন্তু খেতে ভীষণই মজা হয়। কারা আমার মতন এইভাবে তৈরি করেন ঘরেতে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন, আমি আলুগুলো তুলে নিয়েছি, এখন ব্রেস্তা বানিয়ে নেব। এর জন্য আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, কিছুটা পেঁয়াজ রেখে দিয়েছি মশলার ভিতর অ্যাড করব এর জন্য। আর এই পেঁয়াজগুলো দিয়ে আমি বেরেস্তা বানিয়ে নেব। বিরিয়ানিতে একটু পেঁয়াজ কুচি বেশি দিলেই বেশি মজা লাগে, দেখবেন। এর জন্য আমি অনেকটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজ কুচিটি ভালো করে ভেজে বেরেস্তা বানিয়ে নিয়েছি। দেখুন, আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিচ্ছি। ব্রেস্তা বানিয়ে নিয়েছিলাম, এখন উঠিয়ে নিয়েছি। এখন এই তেলের ভিতর আবারও তেল অ্যাড করে দিয়েছি। তেল অ্যাড করে দিয়ে ফোড়ন দিয়ে দেব। এখন দুটো তেজপাতা, লবঙ্গ, গরম লং, এলাচি দিয়ে দিয়েছি। ফোড়ন দিয়ে আমি বাকিটা পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি। বাকিটা পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়ে আমি পেস্ট করে রাখা মশলা অ্যাড করে দেব। দেখুন, পেস্ট করে রাখা মশলা অ্যাড করে দিয়েছি। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি মিক্সার বোলটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি। সামান্য জল দিয়ে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটা কষাতে হবে। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এখন মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, এখন আমি মাংসটা দিয়ে দিয়েছি। মাংস দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি মাংসটা কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন, এইভাবে আমি মাংসটা কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি এতে চাল অ্যাড করে দেব। আগে থেকে ধুয়ে রেখেছিলাম, প্রথমে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপর 4-5 বার ভালো করে ধুয়ে নিয়ে এখন চালটা অ্যাড করে দিয়েছি। চালটা অ্যাড করে দিয়ে সব কিছু ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি ভেজে রাখা আলু অ্যাড করে দিয়েছি, আর কিছুটা ব্রেস্তাও অ্যাড করে দিয়েছি। দিয়ে এখন বিরিয়ানি মশলা অ্যাড করে দেব। এইভাবে বিরিয়ানি মশলা অ্যাড করে দিয়ে ভালো করে আবারও সব কিছু মিশিয়ে নিতে হবে। এখন উষ্ণ গরম জল অ্যাড করে দিয়েছি। অবশ্যই জলের পরিমাণটা বুঝে অ্যাড করবেন। এইভাবে পরিমাণ মতন জল অ্যাড করে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে আমি আবারও উপর থেকে কিছুটা বিরিয়ানি মশলা অ্যাড করে দিয়েছি। আবারও উপর থেকে বিরিয়ানি মশলা অ্যাড করে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 2টো সিটি মেরে নেব। খুবই সিম্পল এবং ঘরোয়াভাবে তৈরি করেছি, কিন্তু এই বিরিয়ানিটি খেতে ভীষণই মজা হয়। ভালো লাগলে ঘরেতে একবার ট্রাই করে দেখতে পারেন। দেখুন, আমি 2টো সিটি দিয়ে দিয়েছি। এখন গ্যাসটা অফ করে দিয়েছি। গ্যাসটা অফ করে দিয়ে আমি 10 মিনিট পর ঢাকনাটা খুলছি। দেখুন কত সুন্দর হয়েছে বিরিয়ানিটি, খুবই ঝরঝরে হয়েছে। এই বিরিয়ানিটি খেতে দুর্দান্ত ছিল। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। একটা থালায় আমি দেখাচ্ছি,
আপনাদের সাজিয়ে গুছিয়ে। দেখুন একটা থালায় আমি নিয়ে নিয়েছি, দেখলে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে।